Today we discuss about the diseases of optic nerve. In previous class, we details discuss about the optic nerve anatomy, visual pathway anatomy, and the lesson in the visual pathway. Today we discuss about the some diseases of optic nerve which may be come in your future professional MBBS part 2 examination. Okay, so diseases of the optic nerve means diseases of optic nerve. কি কি আছে কেউ বলতে পারবি? ডিজিজ অফ অপটিক নার্ভ কি কি আছে? ইটস মেবি কনজেনিটাল, ঠিক আছে, কনজেনিটাল হতে পারে কোনো ডিজিজ অফ অপটিক নার্ভ, আর ট্রমাটিক, থার্ড ইটস মেবি ইনফ্লেমেটরি, ফোর আর কিছু আছে জানিস? কনজেনিটাল, ট্রমাটিক, ইনফ্লেমেটরি এন্ড আদার। আর কিছু অপটিক নার্ভের আর কি ডিজিজ হতে পারে? সাম ভাস্কুলার কজ, 5 ডিজেনারেশন এন্ড 6 আর একটাই আছে সাম টিউমারস। তোদের এর মধ্যে জানতে হবে কোনটা মেইনলি এই দুটো পার্ট, ঠিক আছে? এই দুটো পার্টের মধ্যে কি আছে? ইনফ্ল্যামেটরি মধ্যে অনেকগুলোই আছে। একটা হচ্ছে অপটিক নিউরাইটিস, হেরিডিটারি অপটিক নিউরাইটিস বা অপটিক নিউরোপ্যাথি ইজ বেটার টার্ম। আরেকটা আছে দ্যাট ইজ উই কল টক্সিক অ্যামব্লিওপিয়া বা টক্সিক নিউরোপ্যাথি। ওকে, এটা হচ্ছে ইনফ্ল্যামেটরির মধ্যে। আর ভাস্কুলারের দুটো আছে, এর মধ্যে একটা হচ্ছে ইসচেমিক অপটিক নিউরোপ্যাথি, ঠিক আছে? একটা হচ্ছে ইসচেমিক অপটিক, বেটার টার্ম অ্যান্টিরিয়র ইসচেমিক অপটিক নিউরোপ্যাথি, ঠিক আছে? আরেকটা হচ্ছে প্যাপিলোএডিমা। আর ডিজেনারেশনের মধ্যে অপটিক অ্যাট্রফি এন্ড টিউমার। মানে অপটিক নার্ভের টিউমার কি নাম? মেনিনজিওমা, ঠিক আছে? ওইগুলো। এর মধ্যে তোদের যেটা পড়তে হবে, মানে যেগুলো ডিটেইলসে পড়তে হবে, সেটা হচ্ছে এইটা পুরোটা অপটিক নিউরাইটিস, ঠিক আছে? AION, আরেকটা লাগবে প্যাপিলোএডিমা and optic atrophy। এই চারটে টপিক পড়লে ইজ মোর দেন এনাফ, ঠিক আছে? এর বাইরে কোশ্চেন নরমালি জিজ্ঞেস করা হয় না কোথাও, মানে থিওরি ভাইবা কোথাও জিজ্ঞেস করা হয় না। তো এই তিনটে টপিক আমাকে ভালো করে কভার আপ করতে হবে তোদেরকে, ঠিক আছে? তো অপটিক নিউরাইটিস মানে কি? হ্যাঁ রে, অপটিক নিউরাইটিস মানে কি? ইনফেকশন না ইনফ্লেমেশন? ইনফ্লেমেশন অফ দ্য অপটিক নার্ভ, but not that just the inflammation, it's inflammation and there is a demyelination, ঠিক আছে? এই দুটো টার্ম ইম্পর্টেন্ট, নট অনলি দ্য ইনফ্লেমেশন, ইনফ্লেমেশন হবে এবং ডিমাইলিনেশন হবে। হোয়াট আর দ্য টাইপস অফ অপটিক নিউরাইটিস? অপটিক নিউরাইটিসের কি কি টাইপ আছে কেউ জানিস? অপটিক নিউরাইটিসে অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে ইডিওপ্যাথিক হতে পারে, কোনো কজ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? সেকেন্ড হতে পারে যেটা মোস্ট কমন, সেটা হচ্ছে demyelinating disorder. In demyelinating disorder there are 2 to 3 types. কি কি আছে demyelinating disorder এর মধ্যে? একটা হচ্ছে একটা নরমাল অপটিক নিউরাইটিস demyelinating disorder এর মধ্যে, ঠিক আছে, যেটা হচ্ছে প্যাপিলাইটিস হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে ডেভিক ডিজিজ। ডেভিক ডিজিজ কি? ইট ইজ নিউরোমাইলিটিস অপটিকা। তো একটা হচ্ছে এখানে আছে তোদের, হ্যাঁ এই যে একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, যেটা হচ্ছে ডিমায়োটিং এর মধ্যে মোস্ট কমন, এন্ড দ্যাট ইজ দ্য ডেভিক ডিজিজ। ডেভিক ডিজিজ হচ্ছে নিউরোমাইলিটিস অপটিকা এর আরেকটা নাম। এটা কি হচ্ছে, কখন আমরা ডেভিক ডিজিজ বলবো? when there is a transverse myelitis plus optic neuritis, ঠিক আছে? যখন এটার সাথে ট্রান্সভার্স মাইলাইটিস থাকবে প্লাস অপটিক নিউরাইটিস থাকবে, তখন তাকে আমরা বলবো ডেভিক ডিজিজ। এন্ড থার্ড ইজ সিডলার ডিজিজ। এটা কি?
এটাও হচ্ছে একটা এনসেফালাইটিস, প্যারাঅ্যাক্সিয়াল এনসেফালাইটিস, তার সাথে অপটিক নিউরাইটিস। মোস্ট কমন কিন্তু এমএস, মাল্টিপল স্ক্লেরোসিস, ঠিক আছে। আর লাস্ট আছে একটা হচ্ছে অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফালাইটিস, ঠিক আছে, এনসেফালোমাইলাইটিস। তাহলে আর কি হতে পারে? প্যারা ইনফেকশিয়াস। প্যারা ইনফেকশিয়াস মোস্ট কমনলি আফটার ইমিউনাইজেশন, যে ভাইরাসগুলোর আমরা ইমিউনাইজেশন দিই, দেখ সেইগুলোই মাম্পস, চিকেন পক্স, ঠিক আছে, হুপিং কাফ, দে আর রিলেটেড টু প্যারা ইনফেকশিয়াস। অ্যান্ড ইনফেকশিয়াস যাদের দেখবি সাইনাসের হিস্ট্রি থাকে সেইগুলোর ক্ষেত্রে আমরা ইনফেকশিয়াস বলি। এইখানে ডিসকাশন করার আগে আমরা একটা বলে রাখি, অপটিক নিউরাইটিসের আরেকটা টাইপ হয়, একটা হচ্ছে টিপিক্যাল অপটিক নিউরাইটিস অ্যান্ড আদার ইজ অ্যাটিপিক্যাল অপটিক নিউরাইটিস। এই যে যখনই কোনো মাল্টিপল স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, যেটা মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড থাকে, দ্যাট উই কল টিপিক্যাল অপটিক নিউরাইটিস। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল। আরো কিছু ডিফারেন্স আছে, যেমন টিপিক্যাল অপটিক নিউরাইটিসে পেইনফুল একটা কন্ডিশন হবে যখন আই মুভমেন্ট হবে, এখানে পেইনফুল আই মুভমেন্ট হবে না অ্যাটিপিক্যালে। প্রেজেন্টেশনে আছে, যেমন এটা ফিমেলে বেশি কমন, 15 থেকে 45 ইয়ার্স এ বেশি কমন দেখা যায়, এখানে 20 থেকে 40 আছে, 15 থেকে 45 এই হয়। ফিমেলে অনেকটাই বেশি কমন দেখতেই পাচ্ছি 5:1 রেশিওতে। আর হচ্ছে কি কি কন্ডিশন আছে, একটা হচ্ছে প্যারা ইনফেকশিয়াস, আরেকটা আছে অটো ইমিউন কন্ডিশন, কিছু এখানে মেনশন করা নেই। অটো ইমিউনের মধ্যে হচ্ছে ওয়েজনার গ্র্যানুলোমাটোসিস, ঠিক আছে, তারপরে পলিআর্থ্রাইটিস নোডোসা, এগুলোর সঙ্গে অনেক সময় রিলেটেড থাকে, ঠিক আছে। আর ক্লিনিক্যাল টাইপ, বেটার কল ইটস ক্লিনিক্যাল টাইপ অর অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, ঠিক আছে। কেন অ্যানাটমিক্যাল বলছি? প্যাপিলাইটিস, নিউরোরেটিনাইটিস আর রেট্রোবালবার নিউরাইটিস। জাস্ট ব্রেক দ্য টার্ম, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। প্যাপিলাইটিস মানে কি? জাস্ট আমরা আগের দিন অপটিক নার্ভের পার্ট পড়ছিলাম, ইন্ট্রাঅকুলার, ইন্ট্রাঅরবিটাল, ইন্ট্রাক্রেনিয়াল। প্যাপিলাইটিস মানে জাস্ট দ্য ইনভলভমেন্ট অফ অপটিক নার্ভ হেড, মানে অপটিক নার্ভ হেডে যদি কোনো ইনভলভমেন্ট থাকে দেন উই কল দ্য প্যাপিলাইটিস, আর কোথাও কিছু হয়নি। নিউরোরেটিনাইটিস মিন জাস্ট ব্রেক দ্য টার্ম, নিউরো প্লাস রেটিনাইটিস, রেটিনা মানে ম্যাকুলা এখানে, ঠিক আছে। তার ম্যাকুলায় কোনো ইনভলভমেন্ট হবে, এবং নিউরো মানে অপটিক ডিস্ক আর রেটিনাইটিস, এই দুটোতে যদি ইনভলভমেন্ট হয় দেন উই কল ইটস নিউরোরেটিনাইটিস। নিউরোরেটিনাইটিস অতটা কমন নয়, ঠিক আছে। এটা মেইনলি তোদের দেখা যায়, যেটা একটু আগে ইটিওলজিতে পড়ছিলাম, প্যারা ইনফেকশিয়াস এন্ড ইনফেকশিয়াস ইটিওলজি, ওই ক্ষেত্রেই খালি আমরা নিউরোরেটিনাইটিসে পাই। আরেকটা হচ্ছে রেট্রোবালবার, ঠিক আছে। তো বেসিক্যালি ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যদি দেখি, এটা যদি হয় আমাদের ডিস্ক, আমরা প্যাপিলাইটিসের ক্ষেত্রে কি দেখবো বলতো? এখানে ব্লাডিং অফ ডিস্ক মার্জিন হয়ে যাবে, আর এটা হাইপারেমিক হবে, মানে ডিস্কটা লাল হয়ে যাবে এবং ডিস্ক মার্জিনটা আমি দেখতে পাবো না, অবলিটারেশন অফ ডিস্ক মার্জিন হবে, ঠিক আছে, এলিভেশন হতে পারে। তো এই তিনটে কন্ডিশন এখানে হবে, এটা লাল হয়ে যাবে, পুরো রেড হয়ে যাবে, বাকি আর কিন্তু কোনো ফিচার থাকবে না। দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ প্যাপিলাইটিস। এখন যদি প্যাপিলাইটিসের জায়গায় নিউরোরেটিনাইটিস হয়, তাহলে সেম কন্ডিশন হবে, মানে এইটা ডিস্কটা ধর হাইপারেমিক হয়ে যাবে, ঠিক আছে, প্লাস এখানে অবলিটারেশন অফ ডিস্ক মার্জিন হয়ে যাবে, আর এইখানে ম্যাকুলার স্টার দেখা যাবে এক্সুডেট দিয়ে, দ্যাট উই কল দ্য নিউরোরেটিনাইটিস, যেটা বলছিলাম যে ডিস্ক ইনভলভমেন্ট প্লাস ম্যাকুলা ইনভলভমেন্ট। আর লাস্ট যেটা আছে রেট্রোবালবার নিউরাইটিস, যেটা হচ্ছে যে ইনভলভমেন্ট অফ অপটিক নার্ভ বিহাইন্ড দ্য আইবল, মানে ইন্ট্রা অরবাইটাল পার্টে। তো ইন্ট্রা অরবাইটাল পার্টে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে কি আমি দেখতে পাবো? তাতে আমি রেটিনা দিয়ে আমি যখন দেখতে পাবো, তাই কোনো অপথলমোলজিস্টের পক্ষে ডিটেক্ট করা টাফ। আমি কিন্তু ক্লিনিক্যালি কোনো কিছু সিমটম দেখতে পাবো না, এখানে ডিস্ক নর্মাল থাকবে, কোনো ইনফ্লেমেশন থাকবে না, একটা টেম্পোরাল প্যালর মে বি সিন, বাস টেম্পোরাল প্যালরের অনেক ইটিওলজি আছে, আর কিন্তু কোনো কিছু আমি দেখতে পাবো না। এখানে ডিস্ক মার্জিন নর্মাল থাকবে, অপটিক ভিসিডিআর রেশিও দেখতে পাবো আমি, তাহলে এটা আমার ডায়াগনোসিস করা কঠিন। কি করে বুঝতে পারবো? আরো কিছু ক্লিনিক্যাল সাইন দেখে, যেমন আরএপিডি আছে কি নেই, ঠিক আছে, সেইগুলো দেখে আমরা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। এখন প্যাথোলজিটা কি, মানে কেন হচ্ছে অপটিক নিউরাইটিসটা? এর তিনটে বেসিক্যালি মেকানিজম আছে, ঠিক আছে। তোরা জানিস আমাদের সবাই ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে, ঠিক আছে। এবার যখন কোনো ইনফ্লেমেশন হয়, সে মাল্টিপল স্ক্লেরোসিস হোক বা যে কোনো কন্ডিশন, ইনফেকশিয়াস হোক, প্যারা ইনফেকশিয়াস হোক, অটো ইমিউন কন্ডিশন হোক, তখন কি হয়, এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে এটা ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে। তখন যে মোনোনিউক্লিয়ার সেল বা যে টি সেলগুলো আছে সেগুলোই ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে ইজিলি ক্রস হয়ে যায়, ঠিক আছে, টি সেলগুলো। এবার যেহেতু টি সেলগুলো এই ক্রস হয়ে যাচ্ছে, কিন্তু অপটিক নিউরাইটিসের একটা কি, ওটা 4 থেকে 6 উইক পর নিজে থেকে আস্তে আস্তে রিজলভ হয়ে যায়,
অনেক ক্ষেত্রে রিজলভ হয়ে যায়, কিছু কিছু কন্ডিশন আছে যেখানে হয় না বা আরো ডিলে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে থেকে হয়ে যায়। কিন্তু এটা নিজে থেকে হয়ে যাচ্ছে যখন যখন কন্ডিশন ইমপ্রুভ হচ্ছে, এই টি সেলগুলো এখানে ট্র্যাপড হয়ে যাচ্ছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার অলরেডি ক্রস করে গেছে, মনোনিউক্লিয়ার সেল, টি সেল এগুলো ক্রস করে গেছে, তাহলে টি সেলটা এখানে এনট্র্যাপ হয়ে যাচ্ছে। তো আমাদের যে অপটিক নার্ভের এখানে মাইলিন আছে তোরা জানিস, তো এই টি সেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে এখানে আমাদের মাইলিনকে ডিস্ট্রয় করতে থাকে বা অলিগোডেন্ড্রোসাইটকে ডিস্ট্রয় করতে থাকে। তো এই জন্য আমাদের যে ব্লারিং অফ ডিস্ক মার্জিন এগুলো আমরা দেখতে পাই। আরেকটা কি কারণ হতে পারে, আরেকটা হচ্ছে অটো ইমিউনোলজি। একটা অটো ইমিউন থিওরিও আছে, এই সেম যখন টি সেল ক্রস করছে তখন কিছু সলিউবল ফ্যাক্টর এর সঙ্গে অ্যাড হয়, দিয়ে ওই ইনফ্লেমেশনটাকে আরো প্রেসিড করে, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, 3 নম্বর, কোনো ইনফ্লেমেটরি ফ্যাক্টর। হোয়াট আর দ্য ইনফ্লেমেটরি ফ্যাক্টর? কিছু সাইটোকাইন হয়ে সেই মাইলিনকে বেসিক্যালি ডিস্ট্রয় করে ফ্যাগোসাইটিক ভাবে, ঠিক আছে, দিয়ে একটা গ্লায়োসিস হয়, পলিফারেটিভ গ্লায়োসিস। অ্যান্ড কি হিস্ট্রি থাকবে, পেশেন্ট বলবে হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি না, মানে there is a monoocular profound vision loss, ঠিক আছে, পেনলেস। পেশেন্ট বলবে একটা চোখে আমি রাইট আইতে হঠাৎ করে অনেকদিন না কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না, এবং in some condition they also say there is a painful condition. পেইনফুল কখন বলবে, যখন আমি ওপর দিকে তাকাচ্ছি বা মিডিয়ালি তাকাচ্ছি, মানে because there is a involvement of superior rectus and medial rectus, পেশেন্ট যখন ওপর দিকে বা মিডিয়ালি তাকাচ্ছে, মানে আমার নাকের দিকে তাকাচ্ছে, then he suffers some excruciating pain, ঠিক আছে। আর যেটা বলছিলাম সাডেন প্রোফাউন্ড ইউনিল্যাটারাল ভিশন লস, এরকম ডিডি খুব একটা পাবি না, ঠিক আছে, যে সাডেন হচ্ছে, প্রোফাউন্ড হচ্ছে, আবার ইউনিল্যাটারাল হচ্ছে, এটা খুব একটা মোস্ট কমন নয়, ঠিক আছে, এটা এরকম ডিডি খুব কমই আছে কিছু কিছু ক্ষেত্রে, যেটা অনেক কম। আর কি একটা হচ্ছে পেন অ্যাক্টিভেট, যেটা বলছিলাম ভিজুয়াল অবস্ট্রেশন ইন ব্রাইট লাইট, পেশেন্টের কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমে যাবে, যেহেতু অপটিক নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে, তাই ব্রাইট লাইটে দেখতে প্রবলেম হবে, একটা ডার্ক অ্যাডাপ্টেশনেও প্রবলেম হবে। আরেকটা হবে এই যে মুভমেন্ট ফসফিনস, মানে কোনো গ্লোয়িং অবজেক্ট নেই, আমি নন গ্লোয়িং অবজেক্ট দেখে বা দেয়ার ইজ সাম ইনঅ্যাডিকুয়েট স্টিমুলাই থাকা সত্ত্বেও পেশেন্ট বলবে যে আমি এটা কেমন জল 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 করছে, ঠিক আছে, এই জন্য এটা মুভমেন্ট ফসফিন দেখতে পাবে। আর দেয়ার ইজ এ টু ফেনোমেনন, one is Uthoff phenomenon and one is Palfrich sign, ঠিক আছে, Palfrich phenomenon। Uthoff phenomenon টা কি, যখন পেশেন্ট অনেক এক্সারশন করবে, ঠিক আছে, হট বাথ নেবে, গরম জলে চান করবে, তখন পেশেন্টের এটা একটা ট্রানজিয়েন্ট অবস্কুরেশন হবে, মানে ভিশনের জাস্ট একটু কম, আবার যখন পেশেন্ট রেস্ট নেবে ওটা ঠিক হয়ে যাবে, এটা একটা হিস্ট্রি হয়। আর এটা হচ্ছে পালফ্রিজ ফেনোমেনন কি, দেয়ার ইজ এ অল্টার ডেপথ পারসেপশন অফ মুভিং অবজেক্ট। কেন হবে, একটু আগে আমি কি বললাম, অপটিক নিউরাইটিস এ ইউনিল্যাটারাল, নরমালি ইউনিল্যাটারাল হয়, বাইল্যাটারাল হচ্ছে অ্যাটিপিক্যাল বা ওটা লেস দেন 10%, ঠিক আছে। তাহলে যদি একটা চোখে আমার কন্ডাকশন ভেলোসিটি কম হয় অ্যাকশন দিয়ে, আরেকটা চোখে যদি আমার কন্ডাকশন ভেলোসিটি নর্মাল হয়, তো যখন আমি কোনো একটা মুভিং অবজেক্ট দেখবো তখন ও পারসিভ করতে পারবে না আমাদের ব্রেন যে কিভাবে ইমেজটা তৈরি করবে। সো একটা চোখে কন্ডাকশন ভেলোসিটি নর্মাল, আরেকটা চোখে কন্ডাকশন ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে, দ্যাট উই কল দ্য পালফ্রিজ ফেনোমেনন এন্ড উটফ ফেনোমেনন, এই দুটো মনে রাখিস। আরেকটা সাইন আছে যেটা মোস্ট তোরা মাল্টিপল স্ক্লেরোসিসে বেশি পড়েছিস, এল হারমিট সাইন, শুনেছিস? এল হারমিট মেডিসিনে আছে তোদের, LHERMITTE। এল হারমিট সাইন হচ্ছে যখন ফ্লেক্সন করব নাক, এই ঘাটটা আমাদের নেক যখন ফ্লেক্সন করব তখন একটা পেইনফুল কন্ডিশন হবে, সেটাকে বলে এল হারমিট সাইন, ওটা মাল্টিপল স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড। আর সাইন কি, ভিশন ডিক্রিজ করবে, যেটা একটু আগেই বললাম, ইউনিল্যাটারাল ভিশন ডিক্রিজ করবে। সেকেন্ড হচ্ছে কালার ভিশন কমবে, মোস্ট কমনলি রেড ডিস্যাচুরেশন হবে, ঠিক আছে, মানে লাল কালারটা দেখতে পেশেন্টের অসুবিধা হবে। আরএপিডি তো হবে, আরএপিডি হচ্ছে একমাত্র সাইন আর কালার ভিশন যেটা দেখে কিন্তু আমি রেট্রোবালবার নিউরাইটিসটা বুঝতে পারবো। আরেকটা হচ্ছে ভিশন লসও থাকবে মানে রেট্রোবালবার নিউরাইটিসে, কিন্তু রেট্রোবালবার নিউরাইটিসে ফান্ডাস কোনো চেঞ্জ আমি দেখতে পাবো না। আর ডিসকিডিমা হবে, যেটা বলছিলাম, রেটিনাল ভাস্কুলার সিটিং আর পার্স প্লেনাইটিস। আরেকটা হবে স্কোটোমা মানে জানিস তো, একটা ডার্ক ফিল্ড, মানে ফিল্ডের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, সেটাকে স্কোটোমা বলি। তাহলে স্কোটোমা কেমন হবে, মোস্ট কমন হচ্ছে সেন্ট্রাল আর সেন্ট্রোসিকাল, মানে মাঝখানটায়, যেহেতু অপটিক নিউরাইটিস হয়েছে মাঝখানটায় পেশেন্ট বলবে পুরোটা ব্ল্যাক, যদি এটা ভিজুয়াল ফিল করি, পেরিমেট্রি করি, জাস্ট মাঝখানটা ব্ল্যাক থাকবে, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল সেন্ট্রাল আর সেন্ট্রোসিকাল। ভিপি করলে কি পাবো, ভিপি করলে আমি অ্যামপ্লিটিউড দেয়ার ইজ ডিক্রিজ হবে,
আর ল্যাটেন্সিটাও কমবে, কেননা এখানে আবার সেই কন্ডাকশন ভেলোসিটির থিওরি এসে যাচ্ছে যে কন্ডাকশন ভেলোসিটি ডিক্রিজ হবে। ঠিক আছে, আরেকটা কি, এগুলো হচ্ছে টিপিক্যাল অপটিক নিউরাইটিস, যে ফিমেলে হবে 15 থেকে 45 এ হবে, ইউনিল্যাটারাল হবে, পেইনফুল। এই বাকি চারটে কন্ডিশন ছাড়া যদি কোনো হয়, মানে ধর এটা মেলে হচ্ছে 60 ইয়ার্সে হচ্ছে, পেনলেস হচ্ছে, এরকম কন্ডিশন হলে সেটাকে আমরা অ্যাটিপিক্যাল বলি। ঠিক আছে, এই যে পেনলেস, এক্সট্রিম, বাইল্যাটারাল, ঠিক আছে এইগুলো। এখন কি ডিডি আছে, ডিডিটা আমরা পরে আসছি। হ্যাঁ, তাহলে ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন অলরেডি আমি ডিসকাস, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আর একটা হচ্ছে ভিপি দিয়ে একটা করতে পারি। ঠিক আছে, তাছাড়া আর ইনভেস্টিগেশনের খুব একটা দরকার আমাদের হয় না। আর কি কি এই টেস্টগুলো কেন করব? একটু আগে আমি কি বলছিলাম, দেয়ার ইজ সাম প্যাথোলজি অফ ইনফেকশিয়াস, প্যারা ইনফেকশিয়াস, অটো ইমিউন, সেইগুলো ডিটেক্ট করার জন্য অনেক সময় আমরা এটা করে থাকি। এবার ট্রিটমেন্ট কি করব? একটা ওএনটিটি ট্রায়াল হয়েছিল, অপটিক নিউরাইটিস ট্রিটমেন্ট ট্রায়াল। তো সেখানে দেখা গেছে যে আমরা প্রথমে হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজেস আদার দেন ডিমালিনেটিং, অনেকগুলো আমি কজ এখানে বলেছিলাম তোদের, ইনফেকশিয়াস, প্যারা ইনফেকশিয়াস, অটো ইমিউন। ঠিক আছে, এইগুলো আগে ট্রিট করতে হবে। কোনো পেশেন্টের ক্যাট স্ক্র্যাচ ফিভার আছে, পিএন আছে, সিফিলিস আছে, টিউবারকুলোসিস আছে, ওটাকে ট্রিট করলে অপটিক নিউরাইটিস নিজে থেকে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু নেই, বাট দেয়ার ইজ এ ইডিওপ্যাথিক or there is a demyelinating disorder, then we go for IVMP, intravenous methylprednisolone. intravenous methylprednisolone এর ইন্ডিকেশন কি? এটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস আছে কিনা। আমি বুঝবো কি করে মাল্টিপল স্ক্লেরোসিস আছে কিনা? we have to order for a MRI and wait for MRI result. MRI কি দেখতে পাবো? হোয়াইট ম্যাটারে কিছু প্লেক দেখতে পাবো, প্লেক। ঠিক আছে, সাদা 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 প্লেক দেখতে পাবো। যদি দেখতে পাই একটা কি দুটো কি তিনটে, then we go for ইন্ট্রাভেনাস মিথাইলপেডনিসোলিন। তো ইন্ট্রাভেনাস মিথাইলপেডনিসোলিন দিলে কি কিছু লাভ হবে? না, পেশেন্টের লং টার্মে অপটিক অ্যাট্রফি হতেই পারে, লাভ হবে না। তাহলে কেন দিচ্ছি? একটা কারণেই দিচ্ছি, সেটা হচ্ছে পেশেন্টের ডিউরেশনটা কমাবো, কম দেখার। নর্মালি যদি আইভিএমপি না দিই, পেশেন্ট হয়তো 6 উইক কি 8 উইকস পরে ঠিক হয়ে যাবে ভিশন, কিন্তু আইভিএমপি দিলে সেটা হয়তো খুব গ্র্যাজুয়াল, মানে খুব মানে সাডেন ইমপ্রুভমেন্ট হবে, মানে ধর 1 to 2 উইকস এর মধ্যে ঠিক হয়ে যাবে। আইভিএমপি কিভাবে দেওয়া হয়? এই ট্রিটমেন্টটা কি, যদি আমরা ধরেই নিলাম এটা মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য হচ্ছে, দেন IVMP দেওয়া হয় ইন্ট্রাভেনাস মিথাইলপেডনিসোলিন। নাও সাম রিসার্চ সাজেস্টস দ্যাট উই ক্যান অলসো গিভ ডেক্সামিথাসোন। ঠিক আছে, আমরা 1 গ্রাম IVMP দিয়ে দিলাম, আর এটাকে 1 mg per kg পার বডি ওয়েট করে 11 দিন দিলাম, 11 ডে। এগুলো ইম্পর্টেন্ট, যদি অপটিক নিউরাইটিস আছে ট্রিটমেন্টটা ঠিক করে লিখতে হবে। এটা 1 গ্রাম করে 3 দিন দিলাম। কিসের মধ্যে দিলাম? একটা আরএল বা এনএস এর মধ্যে, নরমালি এনএস এর মধ্যে আমরা প্রেফার করে থাকি। এটা 11 ডে দিলাম, তারপরে সাডেন ট্যাপার করব। নরমালি তোরা দেখবি স্টেরয়েড আস্তে আস্তে ট্যাপার করা, এখানে সাডেন ট্যাপার করে এটা 3 days to 4 days এর মধ্যে আমাকে জিরোতে আনতে হবে। মানে ধর এটা ওর চলছে 60 mg, কারোর ওয়েট ধর 60, তাহলে 60 mg চলছে, তাহলে 60 mg চলছিল 11 দিন অবধি, তাহলে 12 দিনে আমি দেব হচ্ছে 40, 13 দিনে দেব 20, আর 14 দেব 10 দিয়ে স্টপ। এইভাবে স্টপ করতে হবে। ঠিক আছে, এবার আইভিএমপি একটা তো বললাম মাল্টিপল স্ক্লেরোসিস, আরো কিছু কন্ডিশনে আমরা ইন্ডিকেশন আছে, যদি পেশেন্টের একটাই ভালো চোখ, মানে একটা চোখ অলরেডি কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা দুটো চোখেরই ওর অপটিক অ্যাট্রফি অনেকটাই প্রোগ্রেস করছে, বা গ্লকোমা কোনো কন্ডিশন আছে, দেন উই অলসো গো ফর আইভিএমপি। আরেকটা করতে পারি, আরো কিছু কিছু ট্রিটমেন্ট এখন এসেছে, সেটা হচ্ছে বিটা ইন্টারফেরন। ঠিক আছে, আরো হচ্ছে মানে গ্ল্যাটিরেমার অ্যাসিটেট, তোরা পড়েছিস হয়তো এটা ফার্মাকোলজিতে, 20 mg সাবকাট দেওয়া যেতে পারে। ঠিক আছে, এগুলো অনেক ট্রায়াল করা হয়েছে, এই যে গ্ল্যাটিরেমার অ্যাসিটেট। ঠিক আছে, এটাও কিন্তু আমরা দিতে পারি ইন দ্য কন্ডিশন অফ ডিমালিনেটিং ডিসঅর্ডার। আর কোর্স কি, এটা রিকভারি স্টার্টস উইদিন 2 weeks অ্যান্ড টেকস 4 to 6 weeks। ঠিক আছে, এটা কিন্তু 4 থেকে 6 সপ্তাহ লাগবে। তো কি কি ডিডি আছে যেটা বলছিলাম, একটা হচ্ছে প্যাপিলোইডিমা, সিউডো প্যাপিলোইডিমা, এগুলো হচ্ছে ডিডি। আরো কিছু কন্ডিশন আছে যেটা আমরা ফার্স্টে আমি যখন পড়াচ্ছিলাম তোদের বলেছিলাম, যে ডিজিজ অফ অপটিক নার্ভের আরেকটা কন্ডিশন হচ্ছে ভাস্কুলার কজ। ঠিক আছে, ভাস্কুলার কজের মধ্যে দুটো কন্ডিশন বলেছিলাম, একটা হচ্ছে ইসচেমিক অপটিক নিউরোপ্যাথি এন্ড আদার ইজ প্যাপিলোইডিমা। এখন ইসচেমিক অপটিক নিউরোপ্যাথি বা অ্যান্টিরিয়র ইসচেমিক অপটিক নিউরোপ্যাথি, এটা আবার দুটো টাইপ হয়,
মানে AION যেটা বলছি, AION এর আবার দুটো টাইপ হয়। দেয়ার ইজ ওয়ান ইজ আর্টেরাইটিক, আরেকটা হচ্ছে নন আর্টেরাইটিক। AION টা শর্ট নোট আসতে পারে, হ্যাঁ ঠিক আছে। তাহলে AION এর দুটো টাইপ, ওয়ান ইজ আর্টেরাইটিক এন্ড ওয়ান ইজ নন আর্টেরাইটিক। এটাকে আমরা বলি AAION আর এটাকে বলি NAAION। বেশি ডিটেলসে জানতে হবে না, আমাদের খালি ডিফারেন্স জানতে হবে আর কিছু কিছু ক্লিনিক্যাল ফিচার জানতে হবে। কি জানতে হবে? আর্টেরাইটিক যেটা, সেটা কেন হয়? বোথ দ্য কন্ডিশন AION occurs due to the occlusion of short posterior ciliary artery, ঠিক আছে, দুটোতেই আর্টেরাইটিক নন আর্টেরাইটিক। আর্টেরাইটিকে হচ্ছে কি থ্রম্বোসিসের জন্য হচ্ছে, আর নন আর্টেরাইটিকটা ইনফেকশনের জন্য হচ্ছে। কোনটা বেশি ডেঞ্জারাস? আর্টেরাইটিকটা। বাট ফরচুনেটলি আর্টেরাইটিকটা 5% থেকে 10% কেসে দেখা যায়, এটা অলমোস্ট প্রায় 90 থেকে 95%, তাহলে এটা অনেক কম। এটা কার সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে? তোরা পড়েছিস যেটা মেডিসিনে অলরেডি, দ্যাট ইজ দি জায়ান্ট সেল আর্টারাইটিস, GCA, ঠিক আছে। জায়ান্ট সেল আর্টারাইটিসের সঙ্গে কন্ডিশন থাকে আর্টেরাইটিক AAION টা। এটা আর কি কি সিম্পটম হবে? জ ক্লডিকেশন হবে। কেন? থ্রম্বোসিসের জন্য, ম্যাসেটার মাসেলের জন্য থ্রম্বোসিস হবে, দেন ওইটার জন্য আমরা আর্টেরাইটিকে পাবো। আর কি কি আর্টেরাইটিকের সিম্পটম পাবো? একটা ভিসেন অ্যাসেসমেন্ট করতে গেলে কি কি দেখতে হয়? আর একদম কালার ভিশন, ঠিক, অনেকটা ঠিক বলেছে। যেটা হচ্ছে ভিশন যখন কোনো পেশেন্টের অ্যাসেসমেন্ট করব, ভিজুয়াল অ্যাকুইটি নয় শুধু, ভিশন অ্যাসেসমেন্ট মিন্স ভিজুয়াল অ্যাকুইটি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কালার ভিশন, থার্ড হচ্ছে কন্ট্রাস্ট সেন্সিটিভিটি, আর ফোর্থ হচ্ছে ফিল্ড অফ ভিশন। তো AION বা NION এ বা একটু আগে অপটিক নেউরাইটিসে আমরা যখন ছিলাম, এই চারটে কন্ডিশনই ইনভলভ হবে। একটা ভিশনের যখন কোনো প্রবলেম হচ্ছে, চারটেই প্রবলেম হবে, ঠিক আছে। তাহলে কি হবে? ভিশন মার্কেটলি ডিক্রিজ হবে AION এ, মানে AAION এ, আর্টেরাইটিকে। নন আর্টেরাইটিকেও ভিশন ডিমিনিশড হবে, কিন্তু অতটা নয়। মানে জাস্ট এন এক্সাম্পল, AION যদি হয়, তা ভিশন ইজ ওই 6/60 এরকম থাকবে, আর এটা ধর ভিশন হবে ধর 6/12, 6/18, এটা একটু আস্তে 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 খারাপ হয়। কি কি এখানে যেমন AION, NAION টা, AION টা আমি কি বললাম? ইটস কমনলি অ্যাসোসিয়েটেড উইথ জায়ান্ট সেল আর্টারাইটিস। আর এটা কিসের সাথে অ্যাসোসিয়েশন থাকবে? কিছু অকুলার কন্ডিশন। কি অকুলার কন্ডিশন? আফটার ক্যাটারাক্ট সার্জারি হতে পারে, বা একটা লং টার্ম পেশেন্টের অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হচ্ছে, সেটা হতে পারে, ঠিক আছে। আর কি কন্ডিশন হতে পারে? কোনো সিস্টেমিক ফ্যাক্টর হতে পারে। সিস্টেমিক ফ্যাক্টর কি কি হতে পারে? ডায়াবেটিক, হাইপারটেনশন, এগুলোর জন্য হতে পারে, ঠিক আছে। AION আর NION এ একটা, একটু আগে অপটিক নেউরাইটিসে আমি ফিল্ড ইফেক্টটা কি বললাম? দেয়ার ইজ এ সেন্ট্রাল অর সেন্ট্রোসিকাল স্কোটোমা। এখানে কি হবে? এখানে হবে অল্টিটিউডিনাল হেমিয়ানোপিয়া। অল্টিটিউডিনাল হেমিয়ানোপিয়া মানে কি? এটা যদি ডিস্ক হয়, এটা যদি মানে ভিজুয়াল ফিল্ড হয় পেশেন্টের, এই এটাকে বলা হয় অল্টিটিউডিনাল, মানে একটা সুপিরিয়র বা ইনফিরিয়রটা ওর ফিল্ড ডিফেক্ট হবে। তো এই পেশেন্টের ক্ষেত্রে এটাই হবে। নর্মালি ইনফিরিয়রলি মোস্ট কমন, ওই জন্য আমি ইনফিরিয়র বললাম। এবার এর ট্রিটমেন্ট কি করব? বেসিক্যালি AION এ ট্রিট করে লাভ আছে। NION টা আমরা নর্মালি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোই দিই। AION এ কি ট্রিট করি? এখানে ওই প্রেডনিসোলোন দিতে হবে, কিন্তু এখানে যে প্রেডনিসোলোনটা দেবো আমরা 80 mg পার কেজি করে স্টার্ট করব, 80 mg করে শুরু করব, সরি 80 mg করে স্টার্ট করব, এবং সেটা আমরা প্রায় 2 উইকস ধরে কন্টিনিউ করব, এবং এভরি 1 উইক ওটাকে ট্যাপার করব। মানে 2 উইকস 80 mg দিলাম, তারপর থার্ড উইকে 70, ফোর্থ উইকে 60, এইভাবে কমতে 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 যখন 10 mg আসবে, সেই 10 mg টা আমি 2 ইয়ার ধরে কন্টিনিউ করব, ঠিক আছে। মানে একটা লং টার্ম স্টেরয়েড দিতে হবে AION এর ক্ষেত্রে। NION এর ক্ষেত্রে স্টেরয়েড দিয়ে লাভ নেই, কেন আই হ্যাভ অলরেডি ডেসক্রাইব দ্যাট NION এর মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিক, হাইপারটেনশন, এইগুলো। এখন হাইপারটেনশন, ডায়াবেটিকে যদি আবার স্টেরয়েড দিই তাহলে তো প্রবলেম। তো এটা আমাদেরকে ফলো আপে রাখতে হবে, কতটা খারাপ হচ্ছে ভিশন, সেই মতো দেখে দেখে আস্তে আস্তে এগোতে হবে। আলটিমেটলি কি হবে? এগুলো অপটিক অ্যাট্রফি হবে, মানে ডিভাইলেন্টিং একটা ডিজেনারেশন হয়ে যাবে, ঠিক আছে। এখন আরেকটা কন্ডিশন যেটা বলেছিলাম ভাস্কুলার কজে, দ্যাট ইজ প্যাপিলোইডিমা। প্যাপিলোইডিমার ডেফিনেশন কি? আচ্ছা, প্যাপিলোইডিমা আর ডিস্ক ইডিমা কি একই? কি ডিফারেন্স আছে? একই তো, মানে আলাদা কেন? শুনে তো একই লাগছে। প্যাপিলোইডিমা, প্যাপিলো মানে ডিস্ক, আর ইডিমা মানে, না একই নয়, একটা জাস্ট ডেফিনেশনে আলাদা আছে।
এটা কি প্যাসিভ হাইড্রোস্ট্যাটিক নন ইনফ্লেমেটরি, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে ভাইভাতে, হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যাপিলোইডিমা এন্ড ডিস্ক ইডিমা। প্যাসিভ হাইড্রোস্ট্যাটিক নন ইনফ্লেমেটরি সোয়েলিং অফ অপটিক নার্ভ হেড, ওখানেও সোয়েলিং অপটিক নার্ভ হেড হবে যদি অপটিক ডিস্ক ইডিমা হয়, বা সেকেন্ডারি টু রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। আইসিএইচটা বাড়তেই হবে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা, ঠিক আছে, এই একটাই পয়েন্ট। বাকি যে কন্ডিশন আছে অপটিক ডিস্ক সোয়েলিং ইজ দি অ্যাবসেন্স অফ রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ছে না, আর যে কন্ডিশনে পেশেন্টের অপটিক ডিস্কে ব্লার হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল অপটিক ডিস্ক ইডিমা। আর যখনই আইসিএইচ বাড়বে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়বে দেন উই কল প্যাপিলোইডিমা। জাস্ট এই বেসিক ডিফারেন্স, ঠিক আছে, এটা কিন্তু জেনে রাখতেই হবে। তো এটা হচ্ছে অলওয়েজ বাইল্যাটারাল। একটু আগে কি বলছিলাম আমি, অপটিক নেট ইজ অলওয়েজ নরমালি ইউনিল্যাটারাল 90% কেসে, এখানে প্যাপিলোইডিমা যেটা অলওয়েজ বাইল্যাটারাল, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা কেন হয়, আগের দিন তোরা একটা যখন অপটিক নার্ভের পাথওয়েটা বলছিলাম, 4টে টাইপ ছিল, ইন্ট্রাঅকুলার, ইন্ট্রাঅরবিটাল, ইন্ট্রাক্যানিকুলার আর রেট্রোল্যামিনার একটা ছিল লাস্টে, মানে রেট্রোল্যামিনার পার্ট ছিল না, রেট্রোল্যামিনার যখন বেরোচ্ছে, যখন যেখানে বলছিলাম মাইলিন সিট দিয়ে কভার আপ হচ্ছে রেট্রোল্যামিনার। তো যেটা হয় এটা একটা এক্সোপ্লাজমিক স্ট্যাসিস হয়, মানে প্রেসারে একটা যেতে পারে না। কেন, যে এই যে এখানে যে ব্লাড ভেসেলটা যখন যাচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে, সেটা তো নিউট্রিশন দিচ্ছে, এবার ধর একটা ডুরামেটারে ওটা চাপ দিচ্ছে রেট্রোলেমিনার পোর্শনে, আর রেট্রোলেমিনার পোর্শনে যদি চাপ দেয় তাহলে একটা স্ট্যাসিস হয়ে যাবে, মানে প্রেসার গ্রেডিয়েন্টে একটা চেঞ্জ হবে। এবার প্রেসার গ্রেডিয়েন্টে যদি একটা চেঞ্জ হয় তাহলে আমি কি দেখতে পাবো, একটা দুটো চেঞ্জ দেখতে পাবো, একটা ভেনাস চেঞ্জ দেখতে পাবো, একটা অপটিক ডিস্কে চেঞ্জ দেখতে পাবো। অপটিক ডিস্কে কি চেঞ্জ দেখতে পাবো, একটা ব্লারিং হয়ে যাবে, কোনো কাপ ডিস্ক রেশিও দেখতে পাবো না, আরেকটা এলিভেশন হয়ে যাবে অপটিক ডিস্কটা, ঠিক আছে। আর ভেনাসে কি দেখতে পাবো, কিছু কি বলে হেমারেজ দেখতে পাবো, স্প্লিন্টার হেমারেজ দেখতে পাবো, আরো যেটা দেখতে পারি কিছু ফোল্ড দেখতে পাবো রেটিনাতে। রেটিনার ফোল্ড গুলো কি, সেটাকে আমরা বলি প্যাটার্নস লাইন, PATON, ঠিক আছে। আর কি কি কারণে হতে পারে, যখনই কোনো পেশেন্ট প্যাপিলোইডিমা নিয়ে আসবে আমরা অলওয়েজ কোনো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন বা ICSOL এটা সার্চ করব, কোনো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন আছে কিনা, কেননা মোস্ট কমনলি কিন্তু ওটাই দেখা যায়, ঠিক আছে। তাহলে আমাকে একটা MRI অ্যাডভাইস করতে হবে, ঠিক আছে, প্রেফারেবলি গ্যাডোলিনিয়াম এনহ্যান্স, ঠিক আছে। আরেকটা কি, কোনো ব্লকেজ হতে পারে, রিডাকশন হতে পারে, আর ইনক্রিজ CSF প্রোডাকশন, মানে যে কোনো কারণে যেখানে আমার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বেড়ে যাচ্ছে, এটা কি ব্লক হলেও বাড়বে, রিডাকশন হলেও বাড়বে, আর প্রোডাকশন বেশি হলেও বাড়বে, রিডাকশন অফ রিঅবজর্পশন, হ্যাঁ। তো তিনটে একই জিনিস বলছি দেখ মোটামুটি, মানে যে কোনো কন্ডিশনে যখন এটা বাড়বে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। আর কি হতে পারে, দেয়ার ইজ এ ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সিউডোটিউমার সেরিব্রি। ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন কোনগুলো হয়, ইট ইজ মোস্ট কমন ইন মিডিল এজেড ওমেন, আর এটা হচ্ছে ক্রনিক একটা হেডেক হচ্ছে পেশেন্টের, মানে পেশেন্টের মাথা ব্যথা কমছেই না। আরেকটা কি হবে, তো ক্রনিক হেডেক উইথ নো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন প্লাস প্যাপিলোইডিমা যদি হয় দেন উই কল ইট ইজ ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, ঠিক আছে। এই মেইনলি এই কটাই কজ আছে। আরো কিছু আছে সেটা হচ্ছে ফস্টার কেনেডি সিনড্রোম। ফস্টার কেনেডি সিনড্রোম কি, ফস্টার কেনেডি সিনড্রোম হচ্ছে ধর একটা ফ্রন্টাল লোবে টিউমার হয়েছে, ঠিক আছে, পেশেন্টের একটা ফ্রন্টাল লোবে টিউমার হয়েছে, তো তাতে কি হবে, ডান চোখে ধর একটা অবলিটারেশন হয়ে যাবে, মানে প্রেসার দিচ্ছে, এই প্রেসারের জন্য পেশেন্টের একটা অপটিক অ্যাট্রফি হচ্ছে, ডান চোখে বলছি, আর বাঁ চোখে তার জন্য একটা প্যাপিলোইডিমা হচ্ছে, মানে রাইট আইতে প্রেসার পড়ে অপটিক অ্যাট্রফি হচ্ছে ডিরেক্ট এফেক্ট, আর বাঁ চোখে প্যাপিলোইডিমা হচ্ছে, দেন উই কল ইট ফস্টার কেনেডি সিনড্রোম। আর যদি বলে সিউডো ফস্টার কেনেডি সিনড্রোম কি, সিউডো ফস্টার কেনেডি সিনড্রোম হচ্ছে পেশেন্টের ইউনিল্যাটারাল প্যাপিলোইডিমা হয়েছে, সেম জিনিস বলছি শোন, এখানেও বাঁ চোখে প্যাপিলোইডিমা আছে কিন্তু ডান চোখে আগে কোনো কন্ডিশন হচ্ছে, সেটা গ্লকোমা হতে পারে বা অন্য যে কোনো কন্ডিশন হতে পারে যার জন্য আগে থেকেই অপটিক অ্যাট্রফি ছিল, এটা কিন্তু সাপ্রেশনের জন্য হচ্ছে না। ফস্টার কেনেডি কি বলেছিল, যে এটা কোনো টিউমার আছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন যেখানে তার জন্য একটা অপটিক অ্যাট্রফি হচ্ছে, কিন্তু সিউডো ফস্টারে কি বললো, আগে থেকেই অপটিক অ্যাট্রফি ছিল, এখন আদার আইতে একটা প্যাপিলোইডিমা হয়েছে, ঠিক আছে। আরেকটা কি হয়, ভিজুয়াল অ্যাকুইটি। ভিজুয়াল অ্যাকুইটি কিন্তু এখানে প্রথমে কম থাকে না, অনেক ল্যাটার স্টেজে যখন ওটা অপটিক অ্যাট্রফির দিকে যাচ্ছে দেন ভিজুয়াল অ্যাকুইটি গেট ডিমিনিশড। আর ট্রানজিয়েন্ট অবস্কুরেশন অফ ভিশন, মানে মাঝে মাঝে পেশেন্ট বলে আমি কম দেখছি, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আরেকটা হরাইজন্টাল ডিপ্লোপিয়া। হরাইজন্টাল ডিপ্লোপিয়া কেন, বিকজ এটা হচ্ছে ফলস লোকালাইজিং সাইন,
ফলস লোকালাইজিং সাইন কেন? এটা ল্যাটারাল রেকটাস মাসেলে যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন সাপ্রেস করছে, তখন ল্যাটারাল রেকটাস যে মাসেলটা সেটাতে একটা চাপ পড়ছে, তার জন্য এটা হরাইজন্টাল, এই যে ডবল ডবল দেখছে, হরাইজন্টাল ডিপ্লোপিয়া হবে, ঠিক আছে, মানে এই যে সাইড সাইড দেখছে। আর কি সিমটম হতে পারে? হেডেক হবে, প্রজেক্টাইল ভমিটিং হবে, লস অফ কনসিয়াসনেস, ঠিক আছে, এগুলো হতে পারে। আর এটার কি কি সাইন, এই 5টা 4টে সাইন মনে রাখিস। এলিভেশন অফ অপটিক ডিস্ক, আই হ্যাভ অলরেডি টেল, ব্লারিং অফ অপটিক ডিস্ক মার্জিং, এডিমা অফ দি পেরিপেপিলারি নার্ভ ফাইবার লেয়ার, প্যাটার্নস লাইন মানে রেটিনাল ফোল্ডে কোনো প্রবলেম আছে, আর ম্যাকুলার ফ্যান হবে। ম্যাকুলার ফ্যানটা অনেকটা নিউরোরেটিনাইটিসের মতো, ঠিক আছে। এবার সাইন, হাইপারেমিয়া হবে, ভাস্কুলার কনজেশন হবে, পেরিপেপিলারি হেমারেজ, এক্সুডেট আর ইনফ্যাক্ট, মানে বেসিক্যালি স্প্লিন্টার হেমারেজ এগুলো দেখতে পাবো। এবার কি কি গ্রেডিং আছে, গ্রেডিং তোদের জানতে হবে না, জাস্ট নামটা মনে রাখিস, এটা ফ্রিসেন স্কেল, ঠিক আছে। দেখ জাস্ট ছবিটা ইন্টারেস্টিং করার জন্য, আর কিছু না। এটা একদম গ্রেড 0, আস্তে আস্তে ডিস্ক মার্জিনটা দেখ ব্লার হচ্ছে, এই যে এখানে দেখ ডিস্ক মার্জিনটা বোঝা যাচ্ছে, কিন্তু এরপরে আরো বোঝা যাবে না, পুরোটাই ডিস্ক মার্জিনটাই নেই। এবং এখান থেকে আমি দেখ ভিসিডিআরটাও বুঝতে পারছি না, ঠিক আছে। আর স্মল যে ভেসেল গুলো থাকে, সেই স্মল ভেসেল গুলো মানে ডিস্কের মধ্যে তো এই ছোট 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 ভেসেল থাকে, এই যে এই ভেসেলটা, এই ভেসেলটা, এই ভেসেলটা, এটাও আস্তে আস্তে যত ফ্রিসেন স্কেলে প্যাপিলোডিমা প্রোগ্রেস হয়, এই স্মল ভেসেল গুলো কমে যায়, ঠিক আছে। এটা একটা ইন্ডেক্স আছে, কেসেন্টাবাম ইন্ডেক্স বলা হয়, KESENTABAUM, ঠিক আছে, কেসেন্টাবাম ইন্ডেক্স। তো আস্তে আস্তে দেখ ছবিগুলো, এটা মডারেট প্যাপিলোডিমা, এটা মার্ক প্যাপিলোডিমা, কিছুই দেখায়, পুরো ডিস্কের কিছু বোঝা যাচ্ছে না, এটা যে ডিস্ক সেটাই বুঝতে পারছি না। আর এটা হচ্ছে সিভিয়ার, এখানেও দেখ ডিস্ক বোঝা যাচ্ছে না কিছু, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোদের কি চেঞ্জ হবে, এটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড চেঞ্জ। ভিজুয়াল ফিল্ড প্রথমে এরকম হবে না, আস্তে 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 যত খারাপ হবে অপটিক অ্যাট্রফির দিকে যাবে, দেন উই গো মানে পেরিফেরাল কনসেন্ট্রিক কনসিডার, মানে প্রথমে এখানে থাকবে, এখানে থাকবে, এটা আস্তে 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 টানেল ভিশনের মতো হবে, ঠিক আছে। কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, একটা হচ্ছে প্যাপিলাইটিস মানে অপটিক নিউরাইটিস, সেকেন্ড হচ্ছে সিউডো প্যাপিলোডেমা, একটা তাহলে কন্ডিশন হলো প্যাপিলাইটিস, একটা হচ্ছে সিউডো প্যাপিলোডিমা, আর একটা হচ্ছে প্যাপিলোডিমা। তিনটেই কিন্তু দেখতে একই রকম লাগবে, তাহলে কিছু কিছু ক্লিনিক্যাল পয়েন্ট আছে যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা ডিফারেন্সিয়েট কি, যেটা একটু আগে আমি স্কিপ করে গেছিলাম, এই যে এটা প্যাপিলিডিমা, প্যাপিলাইটিস, এই ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা মোস্ট প্রবাবলি তোদের বইয়ে আছে আন্ডার গ্র্যাজুয়েটে, দেখবি কুরানাতে, ঠিক আছে। ল্যাটারালিটি দেখতে হবে, আমি কি বললাম, প্যাপিলাইটিসটা ইউনিল্যাটারাল হবে, আর প্যাপিলোডিমাটা বাইল্যাটারাল। সিউডো প্যাপিলাইটিস কোন কন্ডিশনে দেখা যায়? when there is a optic nerve drusen, অপটিক নার্ভে যদি কোনো ড্রুসেন থাকে তখন আমি দেখতে পারি। আরেকটা কন্ডিশন তোরা পড়েছিস, খুব রিসেন্ট পড়েছিস, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ এরারে, যখন পেশেন্টের হাইপারমেট্রোপিয়া হবে তখনও আমরা সিউডো প্যাপিলাইটিস দেখতে পাবো, ঠিক আছে। আর ভিজুয়াল অ্যাকুইটি, ভিজুয়াল অ্যাকুইটি প্যাপিলাইটিসে কি হবে? সাডেন প্রোফাউন্ড লস অফ ভিশন, ঠিক আছে। আর পেন অন অকুলার মুভমেন্ট এখানে থাকবে প্যাপিলাইটিসে, ঠিক আছে। আর মিডিয়া এখানে ভিট্রিয়াস সেল থাকবে। তো এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, ল্যাটারালিটি, ভিজুয়াল অ্যাকুইটি আর পেন অন অকুলার মুভমেন্ট। ভিজুয়াল অ্যাকুইটি দেখ এখানেও ব্লাড ভিশন, এখানেও ব্লাড ভিশন, কিন্তু এখানে সাডেন, এইটা ইম্পর্টেন্ট অপটিক নিউরাইটিসে। এখানে কিন্তু সাডেন নয়, প্যাপিলোডিমা বা সিডে আস্তে 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 খারাপ, অনেকটাই আসতে মানে অনেক গ্র্যাজুয়ালি হবে, 2 বছর 3 বছর বা আরো বেশি। আর এটা পেন অন অকুলার মুভমেন্ট হবে, ঠিক আছে, একমাত্র প্যাপিলাইটিস, এইগুলোতে কোনো পেন থাকবে না। আর এখানে কি হবে? এনলার্জমেন্ট, হ্যাঁ একটা কোশ্চেন আছে প্যাপিলোডিমাতে, আমি ফিল্ড ডিফেক্ট প্রথমে কি হবে সেটা হচ্ছে এনলার্জমেন্ট অফ ব্লাইন্ড স্পট, ঠিক আছে। আর এখানে হচ্ছে সেন্ট্রাল অর সেন্ট্রোসিক্যাল স্কোটোমা। এফএফএ তে এখানে লিকেজ হবে, এখানেও লিকেজ হবে কিন্তু অতটা হবে না। লিকেজ থেকে মনে পড়লো, এই আটেরাইটিক আর নন অ্যাটেরাইটিক এআইএনএ এফএফএ থেকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। এফএফএ মানে ফান্ডাস ফ্লোরেসেন্স অ্যাঞ্জিওগ্রাফি। যদি এআইএনএ আমি করি তাহলে আমি দুটো ডিলে পাবো, যখন পেশেন্টকে ডাই পুশ করবো মানে ফ্লুরোসিন ডাই, আমি ডিস্কেও দেখবো ডিলে ফিলিং হচ্ছে, কোরোয়েডালও ডিলে ফিলিং হচ্ছে। কেন? শর্ট পোস্টেরিয়র সিলিয়ার আর্টারিতে অক্লুশন হচ্ছিল এখানে, তাহলে দুটোতেই আমি ডিলে পাবো। আর যদি এনএআইএনএ দেখি, এফএফএ করি, তাহলে আমি শুধু ডিস্কে ডিলে পাবো, আমি কোরোয়েডাল ডিলে অতটা পাবো না, ঠিক আছে। এন্ড দ্য লাস্ট টপিক হচ্ছে আজকে যেটা অপটিক অ্যাট্রফি। অপটিক অ্যাট্রফির অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে আগে যেটা ইউজ করা হতো, দ্যাট ইজ উই কল প্রাইমারি অপটিক অ্যাট্রফি অ্যান্ড সেকেন্ডারি অপটিক অ্যাট্রফি। এটা শেষ, এখানে শেষ।
এখন যেটা আরেকটা ক্লাসিফিকেশন আছে অপথ্যালমিক ক্লাসিফিকেশন, ঠিক আছে। এই আগে যেমন একটা ছিল প্রাইমারি আর সেকেন্ডারি, এখন যেটা এসছে প্রাইমারি সেকেন্ডারি, সেকেন্ডারি নেই কনজিকিউটিভ হয়ে গেছে ওটা, প্রাইমারি কনজিকিউটিভ, আর থার্ড হচ্ছে একটা গ্লকোমেটাস, ফোর্থ হচ্ছে পোস্ট নিউরাইটিক, ঠিক আছে। এই মেইনলি এই কটা আছে তোদের। তো কি হয় এখানে, সমস্যাটা কি হচ্ছে? অপটিক অ্যাট্রফি মানে কি, ডিস্কটা হোয়াইট হয়ে যাচ্ছে, মানে এটা কখন কন্ডিশন হচ্ছে, কোনো কিছু প্যাথোলজি আগে থেকে ছিল, সেটা খারাপ হতে 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 একদিন এটা হয়েছে। প্রাইমারি কখন বলবো, প্রাইমারি যখনই বলবো, খুব ইজিলি যদি বলি, জাস্ট বোঝানোর জন্য বলছি, যখন কোনো একটা ডিজিজ, ধরো কোনো টিউমার হয়েছে বা কিছু হয়েছে, ডিরেক্ট ওটাকে সাপ্রেশন করে অপটিক অ্যাট্রফি করছে। ডিরেক্ট মানে আমি এখানে কি বলতে চাইছি, ডিরেক্ট মানে এটাই বলতে চাইছি যে এখানে কোনো প্যাপিলোএডিমা বা ধর তোর প্যাপিলাইটিস এর থ্রু দিয়ে যাচ্ছে না, মানে পাথো এটা হচ্ছে টিউমার আছে সেখান থেকে ডাইরেক্ট অপটিক অ্যাট্রফি, এটাকে আমি বলছি প্রাইমারি। তাহলে কনজিকিউটিভ এখানে কি, কনজিকিউটিভ হচ্ছে যখন আমরা কোনো প্যাথোলজি থেকে দেখতে পাচ্ছি, মানে কি প্যাথোলজি, রেটিনার কোনো কন্ডিশন, যেমন তোদের একটা এক্সাম্পল দিই যেটা তোদের আছে সিলেবাসে, সেটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা। রেটিনাইটিস পিগমেন্টোসা থেকে যদি হয় তাহলে আমরা কনজিকিউটিভ বলতে পারি, বা রেটিনা বা কোরোয়েডের কোনো লেসন থেকে যদি হয় দেন ইট ইজ কনজিকিউটিভ। গ্লকোমেটাস তুই আগেই জানিস, আইওপি বাড়ার জন্য যে অপটিক অ্যাট্রফিটা হয় আলটিমেটলি সেটা হচ্ছে গ্লকোমেটাস অপটিক অ্যাট্রফি। ওই জন্য তোদের যখন অস্কিতে একটা পিকচার থাকে, অনেকেরই তোরা পেয়েছিলি, সেটা একটা অপটিক অ্যাট্রফির পিকচার, ঠিক আছে। তোরা কেউ ওটা বলিস না ডাইরেক্ট দিস ইজ এ গ্লকোমেটাস অপটিক অ্যাট্রফি, তুই কি করে বুঝবি গ্লকোমেটাস অপটিক অ্যাট্রফি, ওটা অপটিক অ্যাট্রফি বলতে পারিস। তারপরে এক্সামিনার যদি কিছু লিড করে বা কিছু হিন্টস দেয় দেন ইউ কল ইটস গ্লকোমেটাস অপটিক অ্যাট্রফি, তাছাড়া তুই বলতে পারবি না কেন এটা আইওপির জন্য বাড়ছে না ওর পেশেন্টের কি বলে আরপি থেকে হচ্ছে, এটা তো বলা সম্ভব নয়, ঠিক আছে। এই যে দেখ, প্রাইমারি অপটিক অ্যাট্রফি অকার্স উইদাউট এনি অ্যান্টিসিডেন্ট সোয়েলিং অফ দি অপটিক নার্ভ হেড, মানে অপটিক নার্ভ হেডের কোনো প্যাথোলজি হয়নি, ডাইরেক্ট ওটা ওইরকম হয়ে গেছে, ঠিক আছে। আর কি কি কারণে হতে পারে, অপটিক নিউরাইটিস, কম্প্রেশন, এই প্রাইমারি বলছি, হ্যাঁ, কম্প্রেশন বাই টিউমার, হেরিডিটারি অপটিক নিউরোপ্যাথি, ট্রমা, এইগুলো। সেকেন্ডারিটা যেটা বলছিলাম, একটা লং স্ট্যান্ডিং সোয়েলিং হয়েছে, ঠিক আছে। আর কনজিকিউটিভটা হচ্ছে এইটা, caused by the disease of the inner retina in the blood supply, মানে রেটিনার কোনো প্যাথোলজি থেকে যদি হয় দেন ইটস কল্ড এ কনজিকিউটিভ, ঠিক আছে। আরেকটা হচ্ছে গ্লকোমেটাস। গ্লকোমেটাসটা কি, যেটা আইওপি বাড়ার জন্য যে অপটিক অ্যাট্রফিটা হয়। তাহলে এই ডিসগুলোর কালারগুলো দেখাচ্ছে, দাঁড়া, কালারগুলো দেখলে বুঝতে পারবি। হ্যাঁ, এটা দেখ, প্রাইমারি, সেকেন্ডারি আর কনজিকিউটিভ, এর কালার, এর কালার আর এর কালারটা দেখ, অনেকটা ডিফারেন্স। যখন তুই কনজিকিউটিভ বলবি তখন দেখবি আমরা রেটিনাইটিস পিগমেন্টাস সাথে বলেছি দেয়ার ইজ এ ওয়েক্সি প্যালেট ডিস্ক, মানে ডিস্কটা পুরো মোমের মতো একটা সাদা 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 লাগছে। এটা যেমন একদম চকি হোয়াইট, পুরো সাদা, এই সাদাটা আর এই সাদাটার মধ্যে দেখ অনেকটা ডিফারেন্স এটা আছে, ঠিক আছে। এটা অতটা মানে খারাপ হয়নি, সেকেন্ডারিটা যেটা বলছি খারাপ তো অবশ্যই হয়েছে, মানে অতটা সাদা হয়ে যায়নি, পুরো চকি হোয়াইট হয়নি, ঠিক আছে। আর ভেসেলের মধ্যে কি, এই একটাতে দেখ ওয়েক্সি প্যালার, ওয়েক্সি প্যালার মানে কি, আরপি, আরপিতে কি হয়, আর্টেরিওলার অ্যাটেনচুয়েশন, মানে ভেসেলগুলো সরু সরু হয়ে যায় যেহেতু হাইপক্সিয়া কন্ডিশনের জন্য। ওই জন্য এখানে ভেসেলটা দেখ কত, ভেসেলের যে ক্যালিবারটা বলছি আমি এখানে, হ্যাঁ, ভেসেলের যে ক্যালিবারটা সেটা অনেক সরু সরু, এখানে অনেকটাই নর্মাল, ঠিক আছে। আরেকটা কি, কাপিং, কাপিংটা যেটা থাকে সেটা একমাত্র কনজিকিউটিভে কিন্তু আমি কাপিং দেখতে পাই প্রথম দিকে, আস্তে 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 কাপিংটা অবলিটারেটেড হয়ে যায়, ঠিক আছে। আর মার্জিন সবগুলোতেই মোটামুটি ব্লার হয়ে যায়, কিন্তু কনজিকিউটিভের থেকেও বেশি প্রাইমারিতে মোটামুটি ওয়েল ডিফাইন থাকে মার্জিনটা। এই যে মার্জিন, মার্জিন মানে এটা, মার্জিন মানে কার্ভডিক্স রেশিও না, ঠিক আছে, মার্জিন মানে এটা ওয়েল ডিফাইন থাকবে। এখানে দেখ এটা ওয়েল ডিফাইন নয়, এটা অলমোস্ট ওয়েল ডিফাইন্ডই, কিন্তু এটা আলটিমেটলি এটাও কিন্তু ব্লার হয়ে যাবে।